একদম ফ্রিতে আপনার ফোন কম দামি হোক আর বেশি দামি হোক, আজকে আমরা ভিডিও এডিটিং শিখবো, প্রফেশনাল ভিডিও এডিটিং একদম ফ্রিতে শিখবো। না ক্যাপকাট প্রো দিয়ে শিখবো না, ক্যাপকাট প্রোতে অনেক অনেক বিজ্ঞাপন আসে এবং বারবার প্রো কিনতে রিকোয়েস্ট করে। আমরা প্রো কিনবো না, আমরা সবসময় ফ্রিতে ইউজ করব এবং যেটা ক্যাপকাট নয় সেটা হচ্ছে ওয়াইকাট। এটা আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রফেশনাল ভিডিও এডিটিং এর পার্ট 1 এ। এই ভিডিওগুলো অনেক বড় হতে পারে, সেজন্য এগুলোকে ভাগ করা হয়েছে। আজকে পার্ট 1 এ থাকবে বেসিক অনেক কিছু। আপনি প্রফেশনাল বা যেটাই শিখুন, প্রথমে আপনাকে বেসিক দিয়ে শুরু করতে হবে। সো আজকে হচ্ছে বেসিক পার্ট 1। আমরা ওয়াইকাট ওপেন করব। ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন নিউ এডিটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওতে ক্লিক করব। এরপর আমাদের প্রয়োজন মতো একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও সিলেক্ট করছি। এই ভিডিওটা আমি নিচ্ছি, এখানে আমি এটা কনফার্ম করে দিচ্ছি, আবার ডানে ক্লিক করতেছি। এখন আমাদের টাইমলাইনে এই ভিডিওটা চলে আসলো। এখন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে কথা বলতেছে, একটা কিছু প্রোডাক্টের প্রমোশন করতেছে। এখন এই ভিডিওতে আমার সাউন্ড কোয়ালিটিটা আমি বাড়াবো। সাউন্ড যেটা আছে সেটা সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমি সাউন্ডটা বাড়াবো। এখানে ক্লিক করব। এই যেখানে ক্লিক করলে সাদা বক্স হয়ে যাবে, বাইরে ক্লিক করলে বক্সটা চলে যাবে, আবার ক্লিক করলে আবার বক্স হয়ে যাবে। যখন বক্স হয়ে যাবে তখন আমি প্রথমে ভলিউম দেখতে পাচ্ছি, নিচে আমার মাউসের কার্সর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ভিডিওটা পজ করে দিলাম। আমি এখানে সাউন্ডটা এখানে 100 থেকে 1000 100 থেকে আমি 1000 পর্যন্ত করতে পারি। আমি 900 প্লাস করলাম, করে আমি এখানে যে ডিনয়েজ রিডিউস আপনার যদি সাউন্ডের এখানে নয়েজ থাকে সেখানে ডিনয়েজ দিলে এটা নয়েজগুলো অনেকাংশে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমি এখানে সাউন্ডটা অফ করে দিলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। এখন এই ভিডিওতে কিন্তু লাইটিং বা এটা যেহেতু প্রফেশনাল ক্যামেরা ভিডিও ছিল এবং এক্সট্রা লাইট ছিল, সেজন্য এই ভিডিওতে লাইটিংটা অনেক ভালো। কিন্তু যখন লাইটিং ভালো থাকবে না তখন আমরা কি করব, তখন আমরা এখানে এই ভিডিওতে সিলেক্ট করা থাকবে, তারপর আমরা নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে প্রথম যে অপশনটা আছে এক্সপোজার, এটা সিলেক্ট করা আছে, এটা আমরা কিছুটা বাড়িয়ে দেবো। এটা মনে করেন আমরা 4-5 বা যতটাই হয়, যেটা প্রয়োজন মতো দেখতে ভালো লাগে এবং চেহারা যাতে জ্বলে না যায়। অনেক সময় আলো বাড়ালে চেহারা জ্বলে যায় বা ভিডিওর আলোর যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আমরা সেটা নষ্ট করব না। এরপরে কন্ট্রাস্টে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা প্রয়োজন মতো একটু বাড়িয়ে নিব। এরপরে স্যাচুরেশন দেখা যাচ্ছে, আপনি যদি চান আপনার ভিডিওকে অনেকটা কালারফুল দেখানোর জন্য তখন আপনি স্যাচুরেশনটা অনেক বাড়িয়ে দিবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে না নর্মাল থাকুক, স্যাচুরেশনটা তখন কম দিলে হবে। আমি এখানে 9 দিলাম। এভাবে এখানে ভাইব্রেন্স আছে, শার্পেন আছে। শার্পেনটা প্রয়োজন হয় না, শার্পেনটা বাড়ালে একটু সমস্যা হতে পারে। SHL আছে, এই অপশনগুলো আছে। এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজগুলো। আমরা আজকে বেসিকটা দেখবো, সেজন্য বেসিক এটা দেখালাম। আমাদের দুইটা কাজ হলো, একটা হলো ভলিউম বাড়ালাম এবং আমরা সেখানে নয়েজ রিমুভ করলাম, প্লাস এখানে আমরা আমাদের ভিডিও লাইটিং, কালার এবং কন্ট্রাস্ট ঠিক করলাম। এই হলো আমাদের একদম বেসিক শুরু, প্রথম দুটা কাজ। এই দুটা কাজ প্রথমে করব কেন, যে অংশটা ভিডিও কেটে বাদ দিতে হবে সেই অংশটা কেটে বাদ দেওয়ার আগেই আমরা এই দুটা কাজ করে নিব। কারণ আমরা যদি কেটে বাদ দিয়ে ভাগ ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের জন্য আমাকে আলাদা করে সাউন্ডটা বাড়াতে হবে, আমাকে আলাদা করে এখানে কালার গ্রেডিংটা করতে হবে। সেজন্য প্রথমেই আমরা সাউন্ডটা ঠিক করে নেব এবং তারপরে হচ্ছে আমরা কালার কারেকশন করব। প্রথম দুইটা বেসিক অপশন শেখার পরে আমরা তৃতীয় অপশনে যাব, সেটাও বেসিক একটা অপশন, সেটা হচ্ছে টেক্সট। আমরা এখানে যদি নিচে দেখতে পাচ্ছেন সাবটাইটেল, এখানে যদি ক্লিক করি অ্যাড সাবটাইটেল, এখানে ক্লিক করলে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এই অ্যাপ্লিকেশনে একটা সুবিধা হচ্ছে আপনারা সরাসরি বাংলা লিখে বাংলায় টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। ইংলিশও অ্যাড করতে পারবেন, বাংলাও অ্যাড করতে পারবেন। তবে বাংলার ক্ষেত্রে বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন অ্যানিমেশন বা স্টাইল আপনি যখন ইউজ করবেন তখন স্টাইলগুলা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। যেভাবে আপনি সলিড দেখতে পাচ্ছেন সেভাবেই বাংলাটা লিখতে হয়। আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, বাট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেম্পল বা বিভিন্ন স্টাইলটা আপনি হয়তো ইউজ করতে পারবেন না, যেটা হয়তো ইংলিশের ক্ষেত্রে খুবই সহজেই সেটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। তো আমরা একটা টেক্সট লিখবো ইংলিশেই, যাতে আপনারা সবগুলো অপশন দেখতে পান। আমরা এখানে যে কোনো একটা শব্দ লিখি, আমরা এখানে ডিসকাউন্ট লিখি। আমি যদি এখানে ডিসকাউন্ট লিখি, এখানে ডিসকাউন্ট লিখলাম, এটাকে আমি একটু বড় করে দিই এবং এটাকে সোজা করে দিচ্ছি। আপনারা এই হাত দিয়ে করতে আরো সহজ, আমি মাউস দিয়ে করতেছি, আপনারা আরো সহজে করতে পারেন। একটু বড় করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট দেখাচ্ছে, ফন্ট দেখাচ্ছে, স্টাইল দেখাচ্ছে, ইফেক্ট দেখাচ্ছে।
আমরা টেমপ্লেটে যদি যাই, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। আমি সাধারণত এই যে এফএক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতেছি, এটাতে আসি। সাধারণত এই দুইটা আমি ইউজ করে থাকি। আমি এখানে এটা ক্লিক করে দেখবেন একটা অ্যানিমেশনের মতো, এটা একটা টেমপ্লেট, অ্যানিমেশন ছাড়াও এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা সারাক্ষণ এভাবে মানে আপস অ্যান্ড ডাউন করতে থাকবে। আমরা টেমপ্লেটটা ইউজ করলাম, মানে ফন্টে গেলাম, ফন্টে গিয়ে আমার পছন্দ মতো ফন্ট আমি ইউজ করতে পারি। এখানে আমি অ্যান্টন এটা ক্লিক করে দেবো। এটা আমার সাধারণত বেসিক এবং আমার পছন্দের একটা ফন্ট, এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশনে যদি ক্লিক করি, অনেক ধরনের অ্যানিমেশন আছে। আমি প্রথম অ্যানিমেশনটাই দিলাম, এই যে এটা এভাবে আস্তে আস্তে দেখেন এখন দুইটা অ্যানিমেশন হয়ে গেল। যে টেমপ্লেট ছিল, টেমপ্লেটে অটোমেটিক একটা অ্যানিমেশন ছিল, এবং এখানে টেক্সট আমি আলাদা করে অ্যানিমেশন দিয়ে দিলাম। এবং এখানে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা অনেকগুলো, যে আমি যদি এই অ্যানিমেশনটা দিই খুব সুন্দরভাবে আসতেছে, এবং এগুলোকে আপনারা স্লো ফাস্ট করে দিতে পারবেন। আমি অ্যাডজাস্টে যদি যাই, আমি এগুলোকে আরো সময়টা বাড়িয়ে দিতে পারবো, তাহলে সেটা স্লোলি আসবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে। তাহলে আমি এটা দিলাম, এটাকে আমি যে কোনো জায়গায় প্রেস করতে পারি। এটা বারবার এই জিনিসটা দেখেন খুব সুন্দর। আমি যদি এটা প্লে করি দেখতে পাবেন, আপনারা একটু লক্ষ্য করুন, এই যে অ্যানিমেশনটাও আসতেছে এবং এটা বারবার জ্বলতেছে। আমি একটু লং করে দিই, এটাকে ধরে একটু বড় করে দিচ্ছি, তাহলে আমি দেখতে পাবেন শুরু থেকেই এই যে ডিসকাউন্ট লেখাটা আসতেছে এবার ফুলের মাধ্যমে, এবং এটা কন্টিনিউয়াসলি একটু পরপরই বারবার হাইলাইট হচ্ছে। তো এটা হলো আর একটা অপশান। তাহলে তিনটা বেসিক অপশন আমরা শিখলাম। এই তিনটা বেসিক অপশনের পরে আমরা টেক্সটের আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো টেক্সট আমরা দেখিয়ে দিয়েছি। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কাট। ভিডিওর যে অংশটা আমার প্রয়োজন নাই, মনে করেন আমার এখানকার ভিডিওটার এখান থেকে পরের একটু অংশ আমার প্রয়োজন নাই, আমি এখানে কি করবো, সিলেক্ট করে রেখেছি, স্প্লিট দিব। স্প্লিটে ক্লিক করে আমার যদি যতটুকু প্রয়োজন না আমি শুনবো, ভিডিওটা শুনে আমার এতটুকু প্রয়োজন না, আমি আবার এখানে স্পিড দিব। স্পিড দেওয়ার পরে মাঝখানে যে অংশটা আমার প্রয়োজন সেটা আমি ক্লিক করার পরে সাদা বক্স হয়ে গেছে, আবার দেখাচ্ছে। বাইরে ক্লিক করলে এরকম, এখানে ক্লিক করলে বক্স হয়ে যাচ্ছে। যখন আমি এখানে ক্লিক করতেছি, এখানে ডিলিট দেখা যাচ্ছে, ডিলিটে ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে করে ভিডিও যে অংশটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি ডিলিট করে দিবেন, যেটা প্রয়োজন আছে সেটা রাখবেন। তাহলে আমরা বেসিক 4টা অপশন শিখে ফেললাম। এখন ভিডিওর ভিতরে আমরা অ্যানিমেশনটা শিখবো। আজকে অ্যানিমেশন পর্যন্ত শিখবো, এরপর আমরা পরের ক্লাসে আমরা পরের অপশনগুলো দেখাবো। এখন আমি ভিডিও এখানে কাট করে যে মাঝখান দিয়ে একটু অংশ বাদ দিয়ে দিয়েছি, দ্বিতীয় অংশ যেটা শুরু হচ্ছে সেখানে আমি চাচ্ছি যে একটা অ্যানিমেশন হোক। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। এখানে দেখেন ইন দেখাচ্ছে, এখানে আউট দেখাচ্ছে, কম্বো দেখাচ্ছে। প্রথমে বাই ডিফল্ট কম্বোটা আসে, কম্বোটা সিলেক্ট করে পুরো ভিডিওতে চলে যায়। আমরা প্রথমে ইনে সিলেক্ট করব। ইনে সিলেক্ট করে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সবগুলো অ্যানিমেশন কিন্তু ফ্রি। ক্যাপকাটে যেটা হয় সবগুলোতেই মানে অ্যানিমেশন যখন বেশি থাকে বা যে কোনো অ্যানিমেশন ইউজ করতে গেলে আপনার টাকা লাগে। সেজন্য আপনার এই অ্যাপ্লিকেশনটা হাজার হাজার লাখ লাখ অ্যানিমেশন আছে, কিন্তু একদম ফ্রি। এই অ্যাপ্লিকেশনটা ফাইন্ড আউট করার একটা মানে ভালো ব্যাপার। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা যে খবর দিচ্ছি বা খোঁজ দিলাম, সেজন্য এই ভিডিওটা আপনাদের শেয়ার করা উচিত। যাই হোক, আমি প্রথম অপশনটা যদি দিই, তাহলে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন প্লে হচ্ছে। এখানে অটোমেটিক 0.5 সেকেন্ড এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আচ্ছা, আপনারা চাইলে এটাকে আরো বাড়াতে পারেন, একদম কমাতে পারেন। তাহলে বাড়ালে স্লোলি আসবে, কমালে এটা কুইকলি আসবে। আমি যদি একটু কমিয়ে দিই, এখন 2.3 সেকেন্ড দিয়েছি, দেখেন সুন্দর একটা অ্যানিমেশন। এইরকম হাজার হাজার অ্যানিমেশন আছে। ইনের ক্ষেত্রে যেরকম অ্যানিমেশন আছে, আউটের ক্ষেত্রে আপনারা চাইলে অ্যানিমেশন দিতে পারেন। আমি যদি এই অ্যানিমেশনটা দিই, তাহলে যখন ভিডিওর এই পোর্শনটা শেষ হবে তখন এভাবে শেষ হবে। এখন আমি যদি কম্বো দিই, তাহলে একসাথে ইন এবং আউটের একটা কম্বো এখানে সেট হয়ে যাবে। এখানে আপনারা যদি প্রথম অপশনটা আমি দিই, তাহলে পুরো ভিডিওটা এই যে অংশটা আছে এটা 1 মিনিট 47 সেকেন্ড, পুরোটা আমাদের প্রয়োজন না। আমরা একদম টেনে একদম 2.9 দিলাম, তাহলে এই অ্যানিমেশনটা 2.9 সেকেন্ডের ভিতরে শুরু হয়ে আবার শেষ হয়ে যাবে। এতক্ষণই একটা জিনিস বুঝতে পেরেছেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চমৎকার, ফ্রিতে এত কিছু পাচ্ছেন, একদম চমৎকার একটা অ্যাপ্লিকেশন। তো আজকে এর বেশি দেখাবো না, বেসিকের জন্য এটা এনাফ এনাফ এনাফ। আপনারা সাউন্ড মানে ফিক্স করা শিখলেন, আলো কমানো শিখলেন, বাড়ানো শিখলেন, কালার গ্রেডেশন শিখলেন, টেক্সট অ্যাড শিখলেন, ভিডিও কাট শিখলেন এবং অ্যানিমেশন শিখলেন। এই 5টা জিনিস আপনারা শেখার পরে এগুলো দিয়ে কিন্তু একটা ভালো কোয়ালিটির ভিডিও আপনারা মানে অলরেডি এডিট করে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। সো পরবর্তী ভিডিওতে আমি আরো ভালো ভালো অপশন এবং আরো প্রফেশনাল অপশনগুলো দেখাবো, কিভাবে মাস্কিং করতে হয়, কিভাবে আরো বিভিন্ন অপশন যেগুলো আছে সবগুলো দেখাবো। তবে আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে। আমার মতো বা অন্য যারাও ক্রিয়েট করে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সবারই কষ্ট হয়। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য, এবং যারা যারা ভিডিও এডিটিং করতে আগ্রহী, খুব সহজে একদম কম দামি ফোন দিয়েও এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এডিটিং করতে পারবেন।
সো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন। আপনি ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন, যেখানে দেখবেন ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।